আপনারা দেখবেন না, এখানে ঢুকিয়ে দেবো, বাইরে বের করবো। হ্যাঁ হ্যাঁ, একবার যদি দেখেন তো খুব ভালো। এইটা ধরো, এটা ধরো, ধরতে হবে, এটা ধরতে হবে, এটার মধ্যে করে বাইরে নিয়ে যাবে। চলো। ভালো জায়গায় ছিল। তুমি বাইরে বেরিয়ে যাও, বাইরে বেরিয়ে যাও। ধূপকাঠি আনাবো নাকি? আমি দেখতে পারি, স্টাফেরা দেখেছে, সে আমাকে বললো তখন যে ম্যাডাম অফিসে একটা সাপ আছে। তারপরে আমি ওই নির্মল স্যার, উনি এখন মৎস্য বিভাগের আছেন মিনিস্টার। আপনি বন দপ্তরকে ফোন করেননি? আপনারা বন দপ্তরকে ফোন করিনি, মৎস্য বিভাগে ফোন করে ওনাদের কাছে নাম্বার চাইলাম। তো ওনারাই আপনাদের নাম্বারটা ফরওয়ার্ড করলেন, যে চন্দন স্যার আছেন একজন, উনি করেন, তো আপনি ওনার সাথে কথা বলে নিন ব্যাঙ্গলোর। তারপর ওনার সাথে যোগাযোগ করলাম, তারপর নিয়ে গেলেন। তুমি তো ভীষণ ভয়ের ব্যাপার, এটার প্রিকশন কি আছে? বারে বারে ঢুকে যাচ্ছে তো বিভিন্ন রকমের স্নেকস। ইংরেজিতে বলে রাসেল ভাইপার, বাংলায় বলে চন্দ্রবোড়া। এর যে ভেনামের ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে হেমোটোটক্সিক। যদি কোনো কারণে কামড়ে দেয় তাহলে ব্লাড এবং ব্লাড সার্কুলেশন সিস্টেমের উপরে প্রভাব পড়ে, এবং নেচারে এত সুন্দর কেমোফ্লেজ করে থাকে যে সাপটাকে দেখাই যায় না। এবং অনেক সময় কি হয় যে মানুষ অ্যাপ্রিহেন্ড হয়ে পড়ে, মানে কোনো কারণে বাইট হলো এবং ভয়ের কারণেই মানুষ মারা যায়। যদি কোনো কারণে এরকম আনন্যাচারাল ইনসিডেন্ট হয়ে যায়, যত তাড়াতাড়ি সম্ভব সরকারি হাসপাতাল, যেখানে রাত্রেবেলা ডাক্তারবাবুরা থাকেন, সেখানেই অ্যান্টিভেনাম সিরাম, সাপ কামড়ালে যে অভ্যর্থ ওষুধ, সেটা পাওয়া যায়। এবং সময় নষ্ট না করে, ওঝা ফকির গুণিন এদের কাছে না গিয়ে সরাসরি হসপিটালে যাওয়া উচিত। এবং রুল অফ 100, মানে 100 মিনিটের মধ্যে 100 মিলিলিটার এভিএস শরীরে ঢুকে যাওয়া উচিত। তাহলে সময়টা হচ্ছে অত্যন্ত মূল্যবান। যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে যাবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা হবে, এবং তত তাড়াতাড়ি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরবে। ফলে সাপ মানে যে আতঙ্ক, এরকম নয়। আর ইঁদুরের একমাত্র প্রিডেটার হচ্ছে সাপ, ফলে সাপকে বাঁচিয়ে রাখা অত্যন্ত প্রয়োজন। এবং সাপের বিষ থেকে, মানে ভেনাম থেকে অ্যান্টিভেনাম সিরাম তৈরি হয়, সেই কারণেও সাপকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। এবং আমাদের প্রকৃতির এই যে শৃঙ্খল, তার মধ্যে কিন্তু প্রত্যেকটা প্রাণীর উপর রিলেটেড, ফলে এদের বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি। তো তারা এখানে ধন্যবাদ জানাবো এনাকে, যে এনারা সাপটিকে না মেরে এটাকে বাঁচিয়ে তার যথাযোগ্য স্থানে যাকে ছেড়ে দেওয়া সেই ব্যবস্থা নেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা এসে সাপটিকে তার যে স্বাভাবিক বাসস্থান, সেখানে আবার ছেড়ে দেবো। আমাদের একটি সংস্থা আছে, নেস্ট ফর নেচার অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। আমরা সারা বছর এবং 24 ঘন্টা আমরা এই সার্ভিসটা করি। সাপ বলে না, যে কোনো প্রাণী উন্ডেড হলে আমাদের খবর দিলে আমরা যাই এবং সেটাকে সাধ্যমতো চিকিৎসা করি এবং করে তার ন্যাচারাল হ্যাবিটেটে আবার তাকে ছেড়ে দিই। তো যদি কারো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের সবসময় পাবেন।